দেশে ব্যবসা করা বেসরকারি খাতের জীবন ও সাধারণ বীমা কোম্পানিগুলো মাত্র 34.93% বীমা দাবি পরিশোধ করেছে। তার মধ্যে জীবন বীমা কোম্পানিগুলোর দাবি পরিশোধের হার 40.46% এবং সাধারণ বীমা কোম্পানিগুলোর দাবি পরিশোধের হার 16.70%। বিপরীতে রাষ্ট্রীয় মালিকানাধীন বীমা প্রতিষ্ঠানে দাবি পরিশোধের হার 45.55%। এর মধ্যে জীবন বীমা কর্পোরেশনের দাবি পরিশোধের হার 62.58% আর সাধারণ বীমা কর্পোরেশনের দাবি পরিশোধের হার 30.81%। চলতি বছরের মার্চ শেষে উদ্বৃত্ত ও নতুন মিলে বীমা কোম্পানিগুলোতে মোট উত্থাপন হওয়া বীমা দাবির পরিমাণ দাঁড়িয়েছে 21,631,39,05,839 টাকা। এর মধ্যে কোম্পানিগুলো 7,698,40,70,50 টাকার দাবি পরিশোধ করেছে। অর্থাৎ বীমা কোম্পানিগুলো গ্রাহকদের 13,902,34,35,789 টাকার দাবি পরিশোধ করেনি। এ দাবি পরিশোধ না করার হার 64.36%। এই প্রতিবেদন থেকে স্পষ্ট হয়ে উঠেছে কোম্পানিগুলো গ্রাহকদের সিংহভাগ বীমা দাবি পরিশোধ করছে না। অথচ খাত সংশ্লিষ্টরা বলছেন বীমা কোম্পানিতে দাবি পরিশোধের হার কমপক্ষে 80% হওয়া উচিত। দাবি পরিশোধের হার এর কম হলে তা মোটেই ভালো লক্ষণ নয়। গ্রাহকরা বীমা দাবির টাকা না পেলে এ খাত মানুষের আস্থা হারাবে। এরই মধ্যে বীমার প্রতি সাধারণ মানুষের অনাস্থা সৃষ্টি হয়েছে। এ অবস্থা চলতে থাকলে সামনে বীমা কোম্পানিগুলোর পক্ষে গ্রাহক পাওয়া কঠিন হয়ে যাবে। জীবন বীমা কোম্পানিগুলো যে হারে গ্রাহকদের দাবি পরিশোধ করেছে, সাধারণ বীমা কোম্পানিগুলো সেই হারে দাবি পরিশোধ করতে পারেনি। আবার প্রতিবেদনে জীবন বীমা কোম্পানিগুলোর দাবি পরিশোধের হার কিছুটা বেশি হলেও সার্বিক বিবেচনায় তা মোটেও সন্তোষজনক নয়। এমনকি নিয়ন্ত্রক সংস্থা আইডিআরের দায়িত্বশীলরাও দাবি পরিশোধের এ হারে অসন্তোষ প্রকাশ করছেন। Harlan, be a show stealer.